সুন্নি জামাতের লোক ছিলেন। 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন। দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক ছিলেন। আলাউল হক পান্ডবী সুন্নি জামাতের লোক ছিলেন। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীতে যতজন ইবাদত করে আল্লাহকে রাজি করেছে আর যাদেরকে আল্লাহ বেলায়াত দিয়ে নিজের ওলি বানিয়েছে, একটা ওয়াহাবী ছিলেন না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলি দল যদি জান্নাতি হতো, সঠিক হতো, এদের দলে তো একজন ওলি আসতো। কিন্তু এদের দলে ওলি পাবেন না, টাই পরনেওয়ালা কাঠমুন্সি পাবেন, কেউ মুচির বেটা পাবেন, কেউ বাংলা পড়নেওয়ালা মৌলবি পাবেন। বলছে আমি কোনো মাদ্রাসায় পড়িনি, বাংলা পড়ে আমি বক্তব্য দিই। দোলমায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, যেই ব্যক্তি আলিম নয়, ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেনি, যদি একজন আলিমও থাকে কিন্তু ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেনি, যারা ফতোয়া দেয় তাদের সোহবতে থাকেনি, অভিজ্ঞতা অর্জন করেনি, তার জন্য ফতোয়া দেওয়া হারাম। আলিম হলেও হারাম। তাহলে আপনি বলেন তো বাবা, যারা কোন মাদ্রাসায় পড়েনি, অপারেশন করতে করতে, সুই দিতে দিতে, টেলারি করতে করতে, বাংলা পড়তে পড়তে স্টেজে এসে যদি ফতোয়া দেয়, তো জাতির আর বাঁচার উপায় আছে? কথা বলে। এই জন্য রাসূল পাক বলছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। যারা আলিম উলমা হবে, বড় বড় যারা ইলমের গভীরতা রাখবে, জ্ঞানের দক্ষতা রাখবে, আল্লাহ পাক তাদেরকে মওত দান করবেন, তারা ইন্তিকাল করবেন। এই জন্য বলা হয়েছে মৌতুল আলিমে মৌতুল আলাম। একজন আলিম, হক্কানি আলিমের ইন্তিকাল করা গোটা দুনিয়ার মৃত্যু হওয়ার মতো, গোটা দুনিয়ার মৃত্যু হওয়ার মতো। কেন? পৃথিবীর মুসলমান যখন হক্কানি আলিমরা ইন্তিকাল করবেন, বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান জানতেন, সঠিক মাসলা জানতেন, তখন রাসূল পাক বলছেন, তখন মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু মানবে, মূর্খদেরকে ধর্মের গুরু মানবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে। রাসূল পাক বলছেন, তারা না জেনে উত্তর দিবে, নিজে পথভ্রষ্ট হবে, যারা জিজ্ঞাসা করবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এখন চায়ের দোকানে ফতোয়া বিক্রি করনেওয়ালা লোক আছে না নাই? রাস্তাঘাটে ফতোয়া, বাজারে ঘাট ফতোয়া, কোথায় ফতোয়া, ওর লুঙ্গি পড়ার তরিকা জানে না, পেশাব করে কোথায় অবধি ধুইতে হবে এটা জানে না, আর ও বেটা ফতোয়া দিচ্ছে এটা হারাম, এটা বিদআত, এটা শিরক। ওর বাপ পর্যন্ত মাদ্রাসার জানলা দরজা দেখে, কিন্তু ফতোয়া দিবে তো মনে হবে যে এই সব চাইতে বড় মুফতি। আর এই জেহালত, এই মূর্খতা